আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিংয়ের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আছি আমি নাজমুল। আমি আজকে আলোচনা করব হেডার ফাইল নিয়ে। সো হোয়াট ইজ এ হেডার ফাইল? এ হেডার ফাইল ইজ এ ফাইল উইথ এক্সটেনশন .h which contains C function declaration and macro definition to be shared between several source file. অর্থাৎ হেডার ফাইল হচ্ছে এমন এক ধরনের ফাইল যেই ফাইলগুলোতে .h এক্সটেনশন যুক্ত থাকে এবং আমরা যখন সি প্রোগ্রামিংয়ের বিভিন্ন ধরনের ফাংশনগুলো ব্যবহার করি সেই ফাংশনগুলো ডিক্লারেশন করার জন্য অর্থাৎ সেই ফাংশনগুলো ডিক্লেয়ার করার জন্য আমাদের যেই ফাইলগুলোর প্রয়োজন হয় সেই ফাইলগুলোকেই বলা হয় হেডার ফাইল। সো এখানে সিম্পলি বোঝা যাচ্ছে যে হেডার ফাইল বলতে আসলে কী বোঝায়। এখানে আমরা একটা শব্দ এখানে দেখতে পাচ্ছি হেডার, এখান থেকে আমরা যে পেয়ে যাচ্ছি হেড। সো হেড মানে বেসিক্যালি কি, মাথা। লাইক আমি একটা মানুষের কথা চিন্তা করি, যেমন ধরেন এটা একটা মানুষ, হ্যাঁ। তো এই মানুষের যে শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো মানুষ যখন মুভ করায় বা নার্চার করবে, যখন মুভ করতে থাকবে, তখন তার প্রত্যেকটা ইনস্ট্রাকশন থেকে আসবে? অবশ্যই কিন্তু তার হেড থেকে আসবে। যেমন ধরেন সে যদি হাতটা এখান থেকে নিচের দিকে নামাতে চায় বা পকেটে হাতটা যদি সে রাখতে চায়, তাহলে সে কি করবে? অবশ্যই তার হেড কি করবে? হেড হচ্ছে তাকে অনুমতি দিবে যে হ্যাঁ তুমি হাতটা তুমি এখন পকেটে নিতে পারো। সো এরকম যদি অনুমতি আসে তাহলেই সে কিন্তু হাত নাড়াতে পারবে, পা নাড়াতে পারবে, হ্যাঁ। সো এই মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর যেই মুভ করে, সেই মুভ করার জন্য যে ডিসিশনগুলো আসে সেই ডিসিশনগুলো মূলত কোত্থেকে আসে? হেড থেকে আসে। সো বোঝাই যাচ্ছে যে হেড হচ্ছে মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ এই হেডের আন্ডারে অন্য অন্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেই অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলোর অনুমতি নিতে হয় কোনো কাজ করার জন্য হেডের কাছ থেকে। ঠিক একই রকম আমাদের সি প্রোগ্রামেও একই রকম। সো আমাদের কিছু হেডার ফাইল আছে, মানে যেটাকে বস ফাইল বলা হয়। হেড বোঝাই যাচ্ছে একদম মাথা। সেই ফাইলগুলোর আন্ডারে অন্য অন্য ফাংশনগুলো থাকে, হ্যাঁ। সেই ফাংশনগুলো যখন আমি ব্যবহার করব তখন আমার ওই ফাংশনগুলোর হেডার ফাইলগুলো আমাকে ডিক্লেয়ার করতে হবে। এখন দেখেন একটা মানুষের জন্য কি একটাই হেড, বাট সি প্রোগ্রামিংয়ে আসলে অনেকগুলো হেডার ফাইল থাকে, হ্যাঁ। আমি আসলে সিম্পল একটা এক্সাম্পল বলছি আর কি, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। ওকে, সো দেখেন আমি আর একটা এক্সাম্পল দিই। যেমন ধরেন আপনার দাদার এক টুকরা জমি আছে, আপনি এই জমিতে একটা বিল্ডিং তৈরি করতে চাচ্ছেন। তাহলে কি করতে হবে? অবশ্যই আপনি সরাসরি গিয়ে এই জমিটাতে বিল্ডিং তৈরি করার কাজ শুরু করতে পারবেন না, রাইট? এই কাজ করার জন্য সবার আগে কি করতে হবে? আপনার দাদার কাছ থেকে অনুমতি নিতে হবে। তাহলে দেখেন এই কাজটা করার জন্য আপনার দাদার কাছ থেকে অনুমতি নিতে হচ্ছে। আবার দেখেন আমি আরেকটা এক্সাম্পল যদি দেই, সাপোজ ধরেন আপনার বাসায় একটা টেলিভিশন আছে পুরাতন, হ্যাঁ, সেইটা আপনি সেল করে দিয়ে আপনি নতুন টেলিভিশন কিনতে চান। তাহলে এই কাজটার জন্য কি করতে হবে? অবশ্যই এই কাজটার জন্য আপনার বাবার কাছ থেকে অনুমতি নিতে হবে, হ্যাঁ। কারণ টেলিভিশনটা আপনার বাবা সবসময় দেখে, তো অবশ্যই আপনার বাবার কাছ থেকে অনুমতি নিতে হবে যে আমি পুরাতনটা সেল করে নতুনটা কিনতে চাই, তাই না? তাহলে দেখেন এই কাজের জন্য কিন্তু আবার আপনার হেডার ফাইল কে হচ্ছে আপনার বাবা। এই কাজের জন্য কিন্তু আপনার দাদা হেডার ফাইল নয়। তার মানে কি, কাজের উপর ডিপেন্ড করে কিন্তু হেডার ফাইলগুলো চেঞ্জ হইতে থাকে। ওকে, অর্থাৎ সি প্রোগ্রামিংয়ে আমাদের একাধিক হেডার ফাইল আছে। আমাদের কখন কোন কাজ করা লাগবে সেই কাজের উপর ডিপেন্ড করে আমরা হেডার ফাইলগুলো আমরা ডিক্লেয়ার করব। ওকে, তো চলেন আমরা একটা সি প্রোগ্রামিংয়ের একটা হেডার ফাইল দেখি। যেমন ধরেন একটা হেডার ফাইল হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h। ওকে, সো এখানে হেডার ফাইলটা এভাবে লিখতে হয়। হেডার ফাইলের শুরুতে হচ্ছে সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে হ্যাশ দ্বারা লিখতে হয়, হ্যাশ ইনক্লুড দেন std আইও। দেখেন এখানে এসটিডি এর ফুল মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড, আর আই মানে হচ্ছে ইনপুট, ও মানে হচ্ছে আউটপুট, আর ডট এইচ, ওই যে আমরা শুরুতেই পড়েছিলাম ডট এইচ সংযুক্ত থাকে হেডার ফাইলের সাথে। অর্থাৎ হেডার ফাইল চেনার জন্য আমাকে বেসিক কয়েকটা জিনিস দেখলেই হবে। যেমন ধরেন হেডার ফাইলের শুরুতে হ্যাশ চিহ্ন থাকে, আর হেডার ফাইলের মধ্যে হচ্ছে ডট এইচ এক্সটেনশন থাকে। ওকে, আর এসটিডিও মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আইতে হচ্ছে ইনপুট, ওতে হচ্ছে আউটপুট। তার মানে এটা কি ধরনের হেডার ফাইল আমরা সহজেই বুঝতে পারতেছি। এটা হচ্ছে একটা হেডার ফাইল, যেটা কি ধরনের হেডার ফাইল? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। অর্থাৎ ইনপুট নেওয়া বা আউটপুট দেওয়ার জন্য আমার যে ফাংশনগুলো ব্যবহার করতে হবে সেই ফাংশনগুলো এই হেডার ফাইলের আন্ডারে থাকবে। ওকে, অর্থাৎ আমি যেহেতু আমাদের সকল প্রোগ্রামেই কিছু না কিছু ইনপুট নেওয়া মানে নেওয়ার প্রয়োজন হয়, আবার কিছু আউটপুট দিয়ে থাকি আমরা, তাহলে এই কাজগুলো করার জন্য অবশ্যই কী করতে হবে? আমাকে এই হেডার ফাইলটা সবসময় ডিক্লেয়ার করতেই হবে। তবে একটা কমন জিনিস মনে রাখবেন, যে কোনো সি প্রোগ্রামিং ক্ষেত্রে মানে এই হেডার ফাইলটা অলওয়েজ ব্যবহার করা মানে করতে হবেই আপনাকে। কারণ
আপনাকে কিছু ইনপুট নিতেই হবে, কিছু আউটপুট দিতেই হবে। সো এই হেডার ফাইলটা কিন্তু সব থেকে পরিচিত এবং কমন একটা হেডার ফাইল। ওকে, তো আরও কিছু হেডার ফাইল আছে, আমরা একটু দেখে নিব। যেমন ধরেন হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এইচ। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ধরেন বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যখন আমরা করব তখন এই ধরনের হেডার ফাইলটা ব্যবহার করতে হবে। হ্যাশ ইনক্লুড কনিও ডট এইচ, এটা হচ্ছে কনসোল টাইপের ইনপুট আউটপুটের জন্য আমাদের এটা ব্যবহার করতে হবে। টাইম ডট এইচ, এরকম আসলে আরও অনেক হেডার ফাইল আছে। হ্যাঁ, অনেক হেডার ফাইল আছে, আপনারা জাস্ট একটু আপনাদের আইসিটি বই যেটা এই হচ্ছে যে বইটা আছে সেই বইটা আপনারা খুলবেন, খুললেই আপনারা হেডার ফাইলগুলো পেয়ে যাবেন। ওকে, আমি জাস্ট বেসিক একটা আইডিয়া দিচ্ছি আর কি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।